হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজকে আমি আপনাদের সঙ্গে মশলা আমের আচারের রেসিপি শেয়ার করব। কিভাবে কাঁচা আম দিয়ে মশলা আমের আচার তৈরি করলে বছরের পর বছর ধরে সংরক্ষণ করা যায়, সেই সমস্ত টিপসই রইল আজকের এই ভিডিওটিতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। মশলা আমের আচার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে শুকনো করে মুছে নিয়েছি। আমগুলোকে অবশ্যই এরকম শক্ত কাঁচা আম হতে হবে। আমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর আমের আটির দিকে যদি কোনো পাতলা আঁশ থাকে সেগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। একটা স্টিলের পাত্রের মধ্যে আমি এই ছোট টুকরো করে কাটা আমগুলোকে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই এই কাজটা করতে হবে একটা স্টিল কিংবা কাঁচের পাত্রের মধ্যে। নুন হলুদ ভালো করে মাখিয়ে এই আমের টুকরোগুলোকে কম করে 15 থেকে 17 ঘন্টা আর বেশি হলে 1 দিন পর্যন্ত রেখে দিতে হবে। আমি প্রায় 17-18 ঘন্টা মতো আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে কতটা জল বেরিয়েছে। একটা স্ট্রেনারের মধ্যে আমি এই আমের টুকরোগুলোকে ঢেলে দিলাম যাতে জলগুলো নিচে পড়ে যায়। আর এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে সমস্ত জলগুলোকে ঝরিয়ে নেওয়ার জন্য। এখন দেখুন আমগুলো থেকে কতটা জল বেরিয়েছে। আর এই জলটা থাকার জন্যে আমের আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনারা যদি এইভাবে জলটা ছেঁকে ফেলে দিয়ে আমের আচার তৈরি করেন তাহলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমগুলোকে শুকনো করার জন্য আমি একটা চালনির মধ্যে আমগুলোকে মেলে দিচ্ছি। পাখার হাওয়ায় 5 থেকে 6 ঘন্টা এইভাবে আমগুলোকে শুকনো করে নেব। আমার বাড়িতে রোদের একটু অসুবিধা থাকার জন্য আমি পাখার হাওয়ায় শুকনো করে নিচ্ছি। আপনাদের রোদের সুবিধা থাকলে 3 থেকে 4 ঘন্টা রোদের মধ্যে আমগুলোকে শুকনো করে নিতে পারেন। এখন আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ কালো সর্ষে, 3 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জোয়ান, 1 চা চামচ মেথি এবং 1 চা চামচ কালো জিরে। এই সমস্ত মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আপনারা হয়তো ভাবছেন কাঁচা মশলা গুঁড়ো করে আচার তৈরি করলে সেই আচার কি করে সংরক্ষণ করা যাবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আচারটা আমি কিভাবে তৈরি করছি। মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর অবশ্যই একটু দানা দানা করে মশলাটাকে গুঁড়ো করতে হবে, তবে আচার খেতে ভালো হবে। 5 থেকে 6 ঘন্টা পাখার তলায় আমগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। এখন দেখুন আমগুলোর মধ্যে একদমই জল নেই, খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করার আর কোনো রকম প্রয়োজন নেই। এখন একটা স্টিলের পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে আপনারা আচারটা তৈরি করবেন, তবেই আচারের টেস্ট ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে এরকম ধোঁয়া উঠিয়ে নিতে হবে। তেল থেকে ধোঁয়া বের হলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। তবে খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না, তেলটাকে হালকা উষ্ণ গরমও রাখতে হবে। তেলটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটা দেওয়ার পরে বুঝতেই পাচ্ছেন যে তেলটা কতটা গরম রয়েছে। এই গরম তেলের মধ্যেই ফোড়নটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হিং। হিং অবশ্যই আচারে ব্যবহার করবেন, তবে আচারের ফ্লেভারটা খুব সুন্দর হবে। হিংটাকেও গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। মশলাটাকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলে মশলাটার মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আর মশলাটা তেলের মধ্যে ভাজাও হয়ে যাবে। তবে খুব গরম তেলের মধ্যে মশলা ভাজতে যাবেন না, তাতে মশলা তেতো হয়ে যাবে।
মশলা দেবার পর হালকা বুদবুদ উঠবে সেই রকম গরম তেলের মধ্যে মশলাটাকে দিতে হবে। মশলাটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এই আচারটার স্বাদ কিন্তু টক ঝাল। এই চিনিটা দেওয়ার জন্য কোনো প্রকার মিষ্টি হবে না। এই চিনিটা কেন ব্যবহার করছি সেটা আমি আপনাদের আরও পরে ভালো করে বলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য 3 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আমি যেহেতু হলুদটা মাখানো আছে তাই অল্প পরিমাণে এখানে হলুদ ব্যবহার করলাম। 2 টেবিল চামচ নুন এবং 1 টেবিল চামচ বিট নুন। এবারে সমস্ত রকম মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। আর তেলটা এই অবস্থাতে গরমই আছে, তাই সমস্ত মশলার মধ্যে যদি কোনো জলীয় অংশ থাকে তাহলে এটা নষ্ট হয়ে যাবে। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে রেস্টে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মশলা ও তেল ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। ফিরে এলাম তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখন দেখুন মশলাটা অনেকটাই তেলের মধ্যে ফুলে উঠেছে। আরও একবার ভালো করে আমি মশলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো করে রাখা আমগুলো। এটা আচার তৈরির একবারই নতুন ধরনের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার হলেও আচারটা তৈরি করে দেখবেন। খেতে ভীষণই ভালো হয়, এর স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয়। মশলা এবং আম সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি আচারটাকে বছরের পর বছর সংরক্ষণ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা ভিনিগার। আমটাও টক আর ভিনিগারটা দেওয়ার জন্য মশলার মধ্যে বেশ কিছুটা টক আসবে, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই আমি 2 টেবিল চামচ মতো চিনি এখানে ব্যবহার করেছিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পরই মশলা আমের আচার তৈরির পদ্ধতি শেষ। এখন একটা শুকনো জার নিয়ে নিতে হবে আমের আচারটাকে সংরক্ষণ করার জন্য। খেয়াল রাখতে হবে জারের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। এই শুকনো জারের মধ্যে আমের আচারটাকে আমি ধীরে ধীরে ভর্তি করে দিচ্ছি। চেষ্টা করবেন একটু বড় ধরনের জার নেওয়ার জন্য, তাতে করে যখন আপনারা আমের আচারটা রোদে দেবেন তখন মাঝে মাঝে একটা শুকনো চামচ ব্যবহার করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে পারবেন। তাতে নিচের জমে যাওয়া মশলা ওপরে উঠে আসবে এবং ওপরের ভেসে থাকা তেলটা সমস্ত আমের মধ্যে আরও একবার ভালো করে মিশে যাবে। এইভাবে রোদে দেওয়ার সময় মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবেন আর ওপরে একটা পাতলা সুতির কাপড় ঢেকে আচারটাকে রোদে দেবেন। সপ্তাহখানেক এই পদ্ধতিটা করলেই আচার খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আজকে আমার এই মশলা আমের আচার তৈরির পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।